হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এই যে একটু ঘরদোর পরিষ্কার করলাম। এই পাশে আলমারিটা এই পাশে নিয়েছি, আর এই পাশে পড়ার টেবিলটা এই পাশে নিয়েছি। যে ভদ্রলোক পড়তে বসেছে, এদিক থেকে আমি যে ফ্যানটাও ভালো করে মুছে নিয়েছি। এখানে বাজার করে আনা হয়েছে, সেগুলো উঠানো হয় নাই। এই ফ্যানটাও মুছলাম। এই যে মাসি এখন ঘরদোর ঝাড়ু দিয়ে ঘরটা মুছবার। এখানে আমার শাশুড়ি মা পুঁটি মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট, ইলিশ মাছের ঝোল, আর এটা হচ্ছে পুঁটি মাছ আলু বেগুন দিয়ে ছোলা। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তার উপলক্ষে আসলে সে মাংস থেকে মাছ টাছ খেতেই বেশি পছন্দ করে, বিশেষ করে ছোটো মাছ। তো এদিকে আবার এই যে এখন একটু বারান্দায় আসলাম। আমার ফুল গাছে দেখেন, আমি বাপের বাড়ি থেকে এই ফুল গাছটা নিয়ে আসছিলাম। টাইম ফুল বলতাম তো ছোটোবেলায়। সেই ফুল গাছেরই একটা আর কি, মানে গাছটা বড়ও হয়েছে, আবার সুন্দর ফুলও ফুটছে। তো সেটা একটু শেয়ার করলাম। পরে যে স্নান টান করে এসে যে পায়েসটা রান্না করলাম, কারণ আমার হাজব্যান্ডকে দুপুরেই সব কিছু খেতে দিতে হবে, কারণ সে রাত্রে আসতে আসতে প্রায় 9:30 বেজে যাবে, তখন আর হবে না। এর জন্যেই আর তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শেয়ার করতে পারি নাই। হাজব্যান্ডকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সেটাও শেয়ার করতে পারি না, কারণ ছেলেকে খাইয়ে আমি আবার ক্রসিংয়ে ওকে দিতে গিয়েছিলাম। পরে সবার লাস্টে আমি খাচ্ছি, কী কী দিয়ে খাচ্ছি সেটাই শেয়ার করলাম। আর এই যে অনেকটা পর সন্ধ্যাবেলায় একটু বিরিয়ানি রান্না করলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো এখানে যে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে একসাথে ভেজে আধা কেজির একটু বেশি চাল নিয়েছি, কারণ আমার শাশুড়ি যেহেতু মাংস খায় না, এই জন্য আমি বিরিয়ানির চালটা আলাদা করে পোলাওটা রান্না করে নিচ্ছি। ওনার জন্য উঠায় রেখে পরে মাংসটা আলাদা রান্না করে আর কি মিশিয়ে দেবো। আর মামাতো দেবরকেও আসতে বললাম, কারণ ও আবার একটু বিরিয়ানি খেতে পছন্দ করে, বিশেষ করে আমার হাতে। এই তো পোলাওটা হয়ে গেছে, এখন কিশমিশটা দিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, একদম একটা গার সাথে একটা লাগেনি। পোলাওটা আমি আবার বেশ ভালোই রান্না করি। তো এই তো পোলাওটা হয়ে গিয়েছে, এটা এখন চাপাতে ঢাকা দিয়ে রাখবো। পাশে মাংসটা রান্না করে নেব। মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, বিরিয়ানি মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে টক দই, টমেটো সস, একটু মরিচ গুঁড়া দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ বাটা আছে। তো এখন আমি এই যে পেঁয়াজটা, তেজপাতা, তারপরে এলাচ, এই সব কিছু দিয়ে পেঁয়াজটা একটু ভেজে আলাদা করে, আর পেঁয়াজ বেরেস্তা করবো না, কারণ আমার ছেলে আবার পেঁয়াজ বেরেস্তা খেতে একদমই পছন্দ করে না। তো এই যে মাংসটা এখন দিয়ে দিলাম, কিছু ছোট টুকরো আমার হাজব্যান্ডের জন্য, আর আমাদের জন্য একটু বড় বড় টুকরো, কারণ ও আবার বেশি বড় বড় টুকরো মাংস খেতে একদমই পছন্দ করে না। আর এই যে আলুটা মাসিকে বলেছিলাম একটু বড় বড় করে কাটতে, উনি ছোট ছোট করে কেটেছে, কই নাহলে তো গলবে না। কী আর বলবো, যাই হোক এইভাবেই রান্না করছি। আর আমি পুরো দুধ দিই আর টক দই দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি, পরে মিক্সড করে নিয়েছি। এই যে ওদেরকে যেহেতু দেরি হয়ে গিয়েছিল, ওদেরকে খেতে দিয়েছি। ওরা খেয়ে বলছে বিরিয়ানিটা নাকি অসম্ভব মজা হয়েছে। তো আমি নিজে খেয়েই দেখেছি অসম্ভব মজা হয়েছে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা ভিডিও। আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।